আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিক কি অবশ্যই আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখেছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা পিক্সেল ল্যাবের মাধ্যমে কিভাবে আমাদের একটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের জন্য কিভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে হয় সেটা সম্পূর্ণ আজকে এ টু জেড আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার। তো বন্ধুরা, প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেব। তো যাদের মোবাইলে এই অ্যাপসটি ইনস্টল বা ডাউনলোড করা নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। তো আমার এটা ইনস্টল করা আছে, তো আমি এখন পিক্সেল ল্যাবে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন একটি অপশন রয়েছে, ক্যান্সেল, ওকে। তো আমি ক্যান্সেলে দেবো। তারপরে যেহেতু আমি একটি প্রফেশনাল লোগো বানাবো আমার চ্যানেলের জন্য, সেই জন্য এখানে এই যে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম একটি অপশন রয়েছে, কাস্টমে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পিকচার স্কোয়ার, তৃতীয় নম্বর যে অপশনটি রয়েছে প্রোফাইল পিকচার স্কোয়ার যে অপশনটি রয়েছে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। তো বন্ধুরা, এটা একটা লোগোর একটা ডিজাইন। তো এখানে ট্যাক্স আমার দরকার নেই, পরে আমি ট্যাক্স নেব, তো আমি জাস্ট একে ডিলিট করে দেবো। ওকেতে ক্লিক করবেন। তো এবার আসেন এই যে মিডিয়ামে যে অপশনটি রয়েছে মধ্যে এর পরেরটা, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে 4 নাম্বার অপশনটা শেপ নামে একটি অপশন রয়েছে, জাস্ট শেপে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা একটি চতুর্ভুজ আকার রয়েছে, তো জাস্ট আমি এটাকে এ, বৃত্ত নেব। তো বৃত্ত নেওয়ার জন্য just বৃত্ততে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনটা বৃত্ত, আপনার জাস্ট এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাকে ছোট হয়ে রয়েছে, জাস্ট আমি এটাকে টেনে বড় করে দেবো, যদি কোনা ধরে জাস্ট বড় করে দেবেন লোগোটা। এতটুকুর ভিতরে আপনার কাজ থাকবে, ঠিক আছে? আপনার যে লেখালেখি করবেন সেটা কিন্তু এটার ভিতরে থাকবে, ঠিক আছে? খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো জাস্ট এখন টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক দেওয়ার জাস্ট এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনার জাস্ট এখানে ক্লিক করে এ যে অপশনটি রয়েছে এ, জাস্ট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন প্লাস নিচে লেখা আছে টেক্সট, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন প্রথম অপশনটা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নিউ টেক্সট একটি অপশন রয়েছে, আপনারা জাস্ট সেটাকে এনে মিডিয়ামে এনে ডাবল ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি লেখাটা কেটে দিলাম, যেহেতু আমার চ্যানেলের নাম দেবো তাই আমি প্রথম অক্ষরটা একটু বড় করে দেবো। তো প্রথম অক্ষরটা টি নাম নিলাম, নিয়ে ওকেতে ক্লিক করলাম। তবে এটাকে টেনে ধরে বড় করে দিলাম। দেখতে পাচ্ছেন হোয়াইটে হোয়াইটে মিলে গেছে, কালারটা দেখা যাচ্ছে না, সেই জন্য আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নেব। তো একটু স্কিপ করে পিছনে চলে এসে এখানে দেখতে পাবেন কালার নামে একটি অপশন রয়েছে, কালার, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, অনেক রকম কালার রয়েছে। তো আপনি যেগুলো লাল কালার দিতে পারবেন, আবার ব্ল্যাক দিতে পারবেন, হ্যাঁ, হোয়াইট দিতে পারেন। আবার আপনি চাইলে গার্ডেন দিতে পারেন, গার্ডেন মানে অনেকগুলো কালার অ্যাডজাস্ট করা। তো জাস্ট আমি একটা কালার দেখে নিই কোনটা ম্যাচিং হয়। তো জাস্ট আমি প্রথমটাই ইউজ করলাম, করে ওকেতে ক্লিক করলাম। তো বন্ধুরা, এবার আসেন আমি কিভাবে এই ফন্ট চেঞ্জ করব। অবশ্যই যদি আমার ফন্ট চেঞ্জ হয় তাহলে একটু সুন্দর লাগবে। তো জাস্ট আবারও একটু স্কিপ করে এদিকে চলে এসে দেখবেন এ বি ফন্ট একটি অপশন রয়েছে, এ বি ফন্ট, নিচে ফন্ট লাগাল, উপরে এ বি লেখাল, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেক রকম ফন্টস রয়েছে, আপনার যেটা ভালো লাগে দেখে নিয়ে নেবেন, ঠিক আছে? তো আমার এটা ভালো লাগছে, তো আমি জাস্ট এটা নিলাম, নিয়ে ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন একটি ফন্ট, স্টাইলিং ফন্ট এখানে অ্যাড হয়ে গেছে। জাস্ট আমি টেনে ধরে একটু বড় করে এটাকে এখানে রেখে দিলাম, ঠিক আছে? এবার ওকেতে ক্লিক করলাম। তো এবার আসেন আমার চ্যানেলের যে নেমটা রয়েছে আমি জাস্ট লিখবো। তো আবারও এই যে এখানে প্লাস নিচে টেক্সট লেখাল, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কোনা বরাবর দেখবেন একটা টেক্সটের একটা অপশন চলে এসেছে। তো এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনার যে চ্যানেলের নামটা রয়েছে আপনার দিবেন। তো আমার টাইম দিয়ে দিচ্ছি টিআই আশরাফি টেক্স, ওকে, ওকেতে ক্লিক করলাম। তো এবার আসেন নামটা একটু ধরে বড় করে দিয়ে, হ্যাঁ, জাস্ট কালারটা আবারও চেঞ্জ করতে হবে, স্কিপ করে এদিকে চলে আসবেন। তো কালারটা চেঞ্জ করে দেবেন। তো আমি কালারটা দেবো দেবো হলো আপনার সাইন কালার, ঠিক আছে? জাস্ট ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর একটু বড় করে দেবো, জাস্ট এটার ফন্টও আমি চেঞ্জ করে দেবো। সেমভাবে আগের মতো চলে যাবেন, এখানে এ বি ফন্টে গিয়ে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবেন। তো আমার এটা ভালো লাগছে, আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম। অনেক অনেক রকম ফন্টস আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দেবেন। তো বন্ধুরা, এবার আসেন আমি লেখার যে ফন্টটা সেটা, হ্যাঁ, যেটাকে বলা হয় আপনার এই লেখা বেঁকা ব্যাঙ্কা করে যেটাকে বলা হয় বাংলায়, আপনার লেখাটাকে রাউন্ড কিলাবেন। তো সেই জন্য
আবারও এ বি, বি এর পরে দেখবেন একটা লেখা আছে ABC, একটি চাঁদ আকার একটি অপশন রয়েছে করবা, জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে AB ক্লিক করার পর এখানে যতটুকু আপনার ইচ্ছা ততটুকু ব্যাংকে করে নিতে পারবেন। তো আমি জাস্ট এইভাবে ব্যাংকে করব। তো আমি এভাবে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দেব। তো অ্যাডজাস্ট করে দেওয়ার পর জাস্ট এখানে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। তো এখন জাস্ট এন্টারে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটি লোগো কিন্তু এখানে হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা এভাবেই আসলে একজন চ্যানেলের লোগো বানাতে হয়, ঠিক আছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।